মা মারা গেছে, বন্ধু মারা গেছে, ভাই মারা গেছে, এবার আপনি চাইছেন তার কাছে আমি কিছু তোহফা পাঠাবো, তোহফা দিব, গিফট দিব, উপহার দিব। তো কি গিফট দিবেন জানার দরকার আছে কি নাই? জানতে চান আপনারা? আমার নবী বলেছেন যে জীবিত ব্যক্তির তরফ থেকে কি তোহফা। তো আমার নবী এই হাদিস, যেই হাদিসটা আপনাদের শোনাচ্ছিলাম মিশকাত শরীফের হাদিস, নবী পাক বললেন ইন্না হাদিয়াতাল আহয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহুম, মৃত ব্যক্তিদের জন্য জীবিত ব্যক্তিদের তরফ থেকে তোহফা হলো, উপহার হলো দোয়া। এই দোয়া যখন জীবিত ব্যক্তি করে এটাই হলো মৃত ব্যক্তির জন্য তোহফা। বলেন সুবহানাল্লাহ। তো আমরা আপনারা তোহফা দিব কি দিব না? দিব। তোহফা দেওয়া না ভালো না মন্দ? তো আমরা যে দোয়া করি তো ভালো চাই না মন্দ চাই? আর যারা তোহফা দিতে চায় না এরা মুসলমান। স্পষ্ট কথা যে দোয়া হলো হাদিয়া। আমার নবী বললেন যে মৃত ব্যক্তিদের জন্য হাদিয়া হলো দোয়া, আর এই দোয়াই আমরা করি। তো দোয়া দিয়ে হাদিয়া করলে, হাদিয়া দিলে যাকে হাদিয়া দেওয়া হয় সে খুশি হয় না নারাজ হয়? আপনি যদি আমাকে একটি পাঞ্জাবি সিলিয়ে দেন, হ্যাঁ, তো আমি খুশি হব না নারাজ? আপনার জন্য দোয়া করব নাকি বদদোয়া করব? দোয়া করব। এবার পাশে যদি কেউ জলে ভেজাল আছে, সাইডে একজন জ্বলছে যে মুফতি সাহেবকে আবার জুব্বা কেন দিয়ে দিল সিলিয়ে, তো এমনটাই হচ্ছে। ভাই দোয়া আমি আমার বাবার জন্য করছি, আমি আমার ভাইয়ের জন্য করছি, আমি আমার দাদুর জন্য করছি, আমি আমার বংশের জন্য করছি, আপনার অসুবিধা কেন? দোয়াটাও আমি করতে পারবো না আমার বাপের জন্য, দোয়াটাও আমি আমার করতে পারবো না বাবা মায়ের জন্য? এই জন্য মুসলমান আমি বলছি যে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এই দোয়া এটা হলো ভালো কাজ, নবী পাকের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। আর এই দোয়ার বিরোধিতা যদি করে তো এই দোয়ার বিরোধিতা মানা যাবে না। এই দোয়ার পাওয়ার কতটা দেখেন মুসলমান, দুয়ার পাওয়ার। তো দুয়ার কতটা পাওয়ার, এই আরেকটি হাদিস, এটাও মিশকাত শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আমার আপনার নবী আরেকটি হাদিস আমাদের দিয়েছেন দুয়ার পাওয়ার, বিশেষ করে সন্তানের দুয়ার পাওয়ার। যাদের যাদের বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে আল্লাহ পাক তাদের সকলকে জান্নাত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সন্তানের দুয়ার পাওয়ার আমার নবী বললেন ইন্নাল্লাহ তাআলা লা ইয়ারফাউ আদ-দারাজাতাল আবদা লিস-সালিফিল জান্নাহ। আল্লাহ পাক কিছু বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে খুবই উঁচু করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। খুবই উঁচু করে দেবেন, খুবই মর্যাদা বাড়িয়ে দেবেন, খুবই নিয়ামত তাকে জান্নাতের মধ্যে দেবেন। এত বেশি নিয়ামত, এত বেশি মর্যাদা, এত বেশি সম্মান যখন ওই বান্দাকে দেওয়া হবে, ওই বান্দা নিজেও আশ্চর্য। ওই বান্দা কি নিজেও আশ্চর্য। সে বলবে ফায়াকুলু ইয়া রাব্বি আন্না লি হাযা, হে আল্লাহ এত বড় মর্যাদা আমাকে কেন দেওয়া হলো? এত বড় সম্মান আমাকে কিসের জন্য দেওয়া হয়েছে? আমি তো নিজেও বুঝতে পারছি না। আমি দুনিয়াতে এমন কোন নেক কাজ করেছিলাম, দুনিয়াতে এমন কোন ভালো কাজ করেছিলাম, দুনিয়াতে এমন কোন সালেহ করেছিলাম যেই নেকির কারণে, যেই ভালো কাজের কারণে আমাকে এত বড় সম্মান দেওয়া হয়েছে? আমি তো বুঝতে পারছি না, আমার তো মনে পড়ছে না কোন বড় নিয়ামত, কোন বড় আমল দুনিয়াতে আমি করেছিলাম যার কারণে এত বড় সম্মান আমাকে জান্নাতে দেওয়া হয়েছে। ওই বান্দা কিন্তু আশ্চর্য। ফায়ুকালু, এবার তাকে আল্লাহর তরফ থেকে জবাব দেওয়া হচ্ছে, কেন তোমাকে এত বড় নিয়ামত, কেন তোমাকে এত বড় ফজিলত, কেন তোমাকে এত বড় মর্যাদা দেওয়া হয়েছে? তখন বলা হবে আল্লাহ পাকের তরফ থেকে বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, হে আমার বান্দা শোনো, তুমি দুনিয়াতে কোনো এমন নেক কাজ করো নাই যার বদৌলতে তোমাকে এত বড় সম্মান দিয়েছি। তুমি দুনিয়াতে এমন কোনো ভালো কাজ করো নাই যার বদৌলতে এত বড় নিয়ামত তোমাকে জান্নাতে দিয়েছি। বরং তোমার সন্তান দুনিয়াতে তোমার জন্য দোয়া করেছে, ওই দোয়ার ওসিলায় তোমাকে এত বড় সম্মান দিয়েছে। তোমার সন্তান দোয়া করেছে, ওই দোয়া আমি কবুল করে নিয়েছি, ফলে তোমাকে এত বড় সম্মান দিয়েছি, এত বেশি মর্যাদা দিয়েছি। তো ছেলের দোয়ার কারণে যদি পিতার মর্যাদা বেড়ে যায় তো এই দোয়া ছাড়তে হবে না করতে হবে? দোয়া করতে হবে। এজন্য বাবাজি ভাই রাগ করার কিছুই নাই। আমি আপনাকে হাদিসে রাসূল শুনিয়ে যাচ্ছি যে আমার নবী দুয়ার ফজিলত বর্ণনা করছেন যে সন্তান যদি বাবার জন্য দোয়া করে তো বাবার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেয়। আর আপনি ওই দুয়ার বিরোধিতা করছেন। কিভাবে আপনি ওই দুয়ার বিরোধিতা করছেন? দুয়ার
কোনো নির্দিষ্ট সময় নাই। ইসলামে যত বিধান আছে সেগুলো দুই প্রকার, মৌলিকভাবে দুই প্রকার। একটি যার কোনো নির্দিষ্ট সময় আছে, ওই সময়ে বাদ দিয়ে অন্য সময় করলে ওই কাজ হবে না। যেমন হজ, এখন যদি যান হজ হবে আপনার? হজ হবে? এখন হজ হবে না, কারণ হজের জন্য নির্দিষ্ট সময় আছে। আপনার এখন উমরা হবে কিন্তু হজ হবে না, তো হজের জন্য নির্দিষ্ট সময় আছে। এখন থেকে যদি রোজা রাখতে শুরু করেন, আপনার রমজান মাসের রোজা হবে? এমনি আপনার নফল রোজা হবে, কিন্তু রমজানের রোজা হবে কি? হবে না। কেন? সময় হয়নি। তো হজ, রোজা এগুলো এমন ইবাদত যার জন্য নির্দিষ্ট সময় করা আছে। ওই সময় বাদ দিয়ে যদি অন্য সময় আপনি ওই কাজগুলি করেন তো আপনার ওই কাজগুলি হবে না। কিন্তু কিছু কাজ এমন আছে যার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, আপনি যখনই করবেন তখনই আপনাকে নেকি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত, এর কোনো সময় আছে যে আপনি অমুক মাসে করতে পারবেন না, অমুক দিনে করতে পারবেন না, অমুক মুহূর্তে করতে পারবেন না? 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত করা যায়, কিন্তু তিনটি সময় এমন আছে যে তিনটি সময়ে বেঁচে থাকা ভালো। তিনটি সময় কি? বেঁচে থাকা ভালো। নাজায়েজ 24 ঘন্টার মধ্যে কোনো সময় না, শুধুমাত্র তিনটি সময়। কোনটি সময়? এটা অনুত্তম, খালি নাজায়েজ না, বেঁচে থাকাটা ভালো। মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার 20 মিনিট আগে পর্যন্ত, ধরেন 6টা 20-তে মাগরিবের নামাজ শুরু হবে, মাগরিবের টাইম শুরু হবে, তো 6টা থেকে নিয়ে 6টা 20 এই টাইমটা মাকরুহ টাইম। এই টাইমটা কি? মাকরুহ টাইম। এই টাইমে, এটা আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, 6টা 20 এটা না, উদাহরণ দিচ্ছি খালি। তো এই যে 20 মিনিট এটা হলো মাকরুহ টাইম, এই টাইমে বেঁচে থাকা উচিত। জাওয়ালের টাইম, এই টাইমে বেঁচে থাকা উচিত। সূর্য উদয় হয়েছে, উদয় হতে নিয়ে 20 মিনিট পর্যন্ত, কথার মানে 6টার সময় সূর্য উদয় হলো, তো 6টা থেকে নিয়ে 6টা 20, এই 20 মিনিট বেঁচে থাকা ভালো। বাকি যে কোনো সময় আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। তো কোরআন তেলাওয়াত করার কোনো নির্দিষ্ট সময় নাই, বরং আপনি সব সময় তেলাওয়াত করতে পারেন, এর জন্য কোনো নির্দিষ্ট সময় নাই। দুরূদ শরীফ, এর কোনো নির্দিষ্ট সময় আছে? আপনি যখন ইচ্ছা দুরূদ পড়তে পারেন। শুয়ে আছেন দুরূদ পড়ছেন, চাষ করছেন দুরূদ পড়ছেন, কাজ করছেন দুরূদ পড়ছেন, বসে আছেন দুরূদ পড়ছেন। আপনি সর্বদা 24 ঘন্টা নামাজ পড়ার পরে নবীর উপরে দুরূদ পড়তে পারেন, কারণ এর জন্য কোনো নির্দিষ্ট সময় করা হয়নি। অনুরূপভাবে আপনি দান করবেন, খেরাত করবেন, তাসবিহ পড়বেন, এর জন্য কোনো সময় আছে? এর জন্য নির্দিষ্ট সময় নেই, আপনি যখন ইচ্ছা পড়তে পারেন, যত ইচ্ছা পড়তে পারেন। অনুরূপভাবে দুয়া, অনুরূপভাবে কি? দুয়া, দুয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় করে দেওয়া হয়নি। দুয়া আপনি নামাজের আগে হোক, নামাজের পরে হোক, আজানের আগে হোক, আজানের পরে হোক, দাফনের আগে হোক, দাফনের পরে হোক, যখন ইচ্ছা আপনি মাইয়তের জন্য দোয়া করতে পারেন। কারণ দোয়া এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য কোনো নির্দিষ্ট সময় করা হয়নি। যদি কোনো ব্যক্তি বলে অমুক টাইমে দোয়া করা যাবে না, অমুক টাইমে দোয়া করা যাবে না, তাকে হাদিস থেকে দেখাতে হবে যে অমুক টাইমে দোয়া করা নিষেধ, এটা কোন হাদিসে লেখা আছে? দেখাতে হবে কি হবে না? দেখাতে হবে। আপনি নিজের বাপের তরফ থেকে বলতে পারবেন শরীয়ত কি আপনার বাপের? শরীয়ত কি আমার বাপের? শরীয়ত কারে বাপার নয়, শরীয়ত হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলেন সুবহানাল্লাহ। এজন্য যে কোনো জিনিসের ব্যাপারে মুখ খুলতে গেলে আগে আপনাকে গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে। গবেষণা না করে, হাদিস না পড়ে স্টেজে এসে খালি শিরিক বিদআত, শিরিক বিদআত এইভাবে কথা বলা, এটা মানুষকে বিভ্রান্তে ফেলা ছাড়া আর কিছু নয়। মানুষ দিশেহারা, তো বুঝতে পারছে না। এই বক্তা এটাকে শিরিক বলছে, বিদআত বলছে। ওসিলা, যার শিক্ষা আমার নবী দিয়েছেন, সাহাবায়ে কেরাম ওসিলা নিয়েছেন, সেটাকেও শিরক বলে দিচ্ছে। দোয়া নবী পাক নির্দেশ দিয়েছেন দাফন করার পরে, সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, এটাকেও বিদআত বলে দেওয়া হচ্ছে। এই জন্য মুসলমান নিজের ঈমান আমলকে ঠিক করেন। আজ অমুসলিমরা কি করেছে? এই যে দল বর্তমানে অখণ্ড ভারতে প্রায় 250 বছর আগে কোন রকমের কোন দল ছিল? খুব বেশি না, 250 বছর পূর্বে খালি ইসমাইল দেহলভি যে তাকওয়াতুল ঈমান লিখেছে, ওয়াহাবিদের মৌলভী সাহেব, তাকওয়াতুল ঈমান লিখার পূর্বে অখণ্ড ভারতে কোন রকমের মুসলমানদের মধ্যে বিবাদ ছিল না। সবাই পাক্কা সুন্নি ছিল, পাক্কা। 250 বছর আগে কোন বাপের বেটা প্রমাণ করতে পারবে না যে অমুক ব্যক্তি আহলে হাদিস ছিল।
আহলে হাদিসের কোনো মাদ্রাসা ছিল, আহলে হাদিসের কোনো মসজিদ ছিল, এটা আমি দায়িত্বশীলতার সঙ্গে বলে যাচ্ছি। সবাই সুন্নি ছিল, সবাই নেক কাজ করতো, মিলাদ ফাতিয়া করতো, জুলুস বের করতো, আপনার নেক কাজ করতো, জুলুসে মোহাম্মদী করতো, আপনার মিলাদ ফাতিয়া করতো, কবর জিয়ারত করতো, ওলিদের সম্মান শ্রদ্ধা করতো, সমস্ত কাজ মেনে চলতো। কিন্তু ইংরেজরা কি করলো? এটা হলো ইংরেজদের চক্রান্ত, যে ভারতকে যদি আমাদের কবজা রাখতে হয় তো ভারতবাসীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে হবে, যেমন এখন করছে না। রাজত্ব করতে হলে ঝামেলা লাগিয়ে রাখতে হবে, ভালোভাবে থাকতে দেওয়া যাবে না, কারণ ভালোভাবে থাকলে তো মুশকিল। হ্যাঁ, এই জন্য দণ্ড লাগিয়ে রাখছে, ধর্ম নিয়ে দণ্ড, ভাগ করে দেওয়া হচ্ছে, ডিভাইড করে দেওয়া হচ্ছে। এরা এই দিকেই মরুক আর আমি এদিকে রাজত্ব করেই যাই, এটাই চলছে। এই ঠিক একই অবস্থা ওই যুগে ছিল। ইংরেজরা চেয়েছিল যে মুসলমানদের মধ্যে দণ্ড লেগে যাক, এরা একে অপরকে নিয়ে ঝামেলা করুক আর আমরা এদিকে রাজত্ব নিয়ে টানাটানি করি। এই অবস্থা হয়েছিল ওই যুগে। ফলে তাকওয়াতুল ঈমান লেখা হলো আর অন্যান্য কিতাব টাকা দিয়ে লেখা হলো, আর ওই কিতাবগুলোর মধ্যে লেখা হলো যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, নবী সাধারণ মানুষের মতো, নবী কারো উপকার করতে পারবে না, নবী গায়েব জানে না, নবী হাজির নাজির না। এক কথায় সমস্ত বিষয়গুলিকে যেগুলো মুসলমানেরা 1200 বছর ধরে সাহাবায়ে কেরামরা যে সমস্ত বিষয়গুলিকে মেনে আসছিল, সাহাবায়ে কেরামরা যে সমস্ত আকীদা সম্পর্কে ধারণা রেখেছিল, ওই সমস্ত বিষয়গুলিকে একদিক থেকে নাজায়েজ, হারাম, শিরক, বিদআত বলতে আরম্ভ করা হলো। যখন থেকে এরকম পরিস্থিতি শুরু হলো তখনই মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব, ঝামেলা, বিবাদ, ঝগড়া, যে আমরা তো শত শত বছর ধরে নবী পাকের ওসিলা নেই, নবী পাককে ভালোবাসি, নবী পাকের নামে মিলাদ করি, ফাতিহা করি, আমরা এইগুলো কাজ শত শত বছর ধরে করে আসছি, আজ এগুলোকে শিরক বলে দিল, তখন থেকেই এই দ্বন্দ্ব। এটা আপনি নিজেও যাচাই করতে পারেন। যদি এখন কোনো ব্যক্তি নিজেকে আহলে হাদিস বলছে, আপনি তার বাপকে দেখুন, নাহলে তার দাদাকে দেখুন, নাহলে তার পরদাদাকে দেখুন, আমি 100% আপনাকে বলছি তারা সুন্নি ছিল। ছিল কি ছিল না? তারা সুন্নি ছিল। এ থেকে কি প্রমাণ হচ্ছে? যে এদের পূর্বপুরুষ সুন্নি ছিল। এদেরকে কিছু লোক এসে বোকা পাট পড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আর যদি যে সমস্ত কথাগুলি বললাম হাদিসের দলিল দিয়ে বলেছে নাকি এমনি বলেছি? হাদিসের দলিল দিয়ে। তো আমার নবী সমস্ত জিনিসগুলো দিয়ে গেছেন, কিন্তু আমাদের অধিকাংশ মানুষের জানা নেই। কারণ একটা যুগ আমাদের মধ্যে এমন গেছে যে যুগে শুধুমাত্র আমরা গজল আর জীবনী শুনে পার করেছি। ঠিক বলছে না? একটা যুগ, বাস্তব কথা এটা, যে শুধু জীবনী আর গজল শুনেই আমরা পার করেছি। কোরআন হাদিসের বক্তব্য আমরা একটা যুগ পর্যন্ত শুনতে পাইনি। এখন আলহামদুলিল্লাহ বিভিন্ন অধিকাংশ জায়গাতে মুফতি যারা কোরআন হাদিস নিয়ে বিশেষ করে আলোচনা করে, প্রত্যেকটা প্রোগ্রামে কমপক্ষে একজন করে মুফতি রাখা হয় যারা কোরআন হাদিস নিয়ে আলোচনা করে। এতে লাভ হচ্ছে না লস হচ্ছে? যারা আমাদের উপরে আপত্তি করেছিল যে এরা বেদাতি, এরা বেদাত করে, এরা শিরক করে, তাদেরকে উপযুক্ত জবাব আজ দেওয়া হচ্ছে। এরা উপযুক্ত জবাব পেয়ে আজ মানুষের কাছে লজ্জিত হচ্ছে যে আমাদেরকে তো বলা হয়েছে এগুলো শিরক, অথচ এগুলোর হাদিস, এগুলোর দলিল হাদিসের মধ্যে আছে, এগুলোর দলিল আপনার কি বলে যে কোরআনের মধ্যে আছে। এজন্য মুসলমান হাত জোর করে বলি যে আপনি যেই দলে আছেন আহলে সুন্নাত, এটাই হলো নাজাত প্রাপ্ত দল। এই পথেই আমার নবী নিজে ছিলেন, এমনকি আমার নবীর সাহাবায়ে কেরাম ছিলেন, হুজুর গৌসে পাক, গরিব নওয়াজ সহ যত আল্লাহর ওলি আছে আপনি নিয়ে নেন, সমস্ত আল্লাহর ওলিগণ এই দলেই ছিলেন। আর একটি কথা আপনাকে পয়েন্টের কথা বলে দিই, পয়েন্টের কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর ওলিদের ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত আছে কিনা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই। যারা আল্লাহর ওলি, আল্লাহ পাক তাদের পছন্দ করে নিয়েছেন। কিন্তু আপনাকে আমি বলছি, যত বাতিল দল আছে তাদের দলের মধ্যে একজন আল্লাহর ওলি আপনি বের করে দেন। কথা বোঝাতে পারেনি? একজন আল্লাহর ওলি। আচ্ছা, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। তো যে আল্লাহর বন্ধু হবে, আল্লাহর ওলি হবে, সে সঠিক পথে থাকবে না ভুল পথে?
হ্যাঁ, যে আল্লাহর ওলি হবে সে সঠিক পথে থাকবে। যত আল্লাহর ওলি আছে এ টু জেড, এক থেকে 100% অবধি সমস্ত আল্লাহর ওলি আহলে সুন্নাত ও জামাতের মধ্যে ছিলেন, বলেন সুবহানাল্লাহ। আর কোন দলিলের দরকার নাই। সঠিক পথে থাকার জন্য, সঠিক পথের পরিচয়ের জন্য কেবলমাত্র এটাই সাধারণ মানুষের পক্ষে যথেষ্ট, যে যত আল্লাহর ওলি সমস্ত ওলিগণ আহলে সুন্নাত ও জামাতের মধ্যে ছিলেন, সুন্নি ছিলেন, আর কোন আল্লাহর ওলি বাতিলপন্থী হতে পারে না। তো আল্লাহর ওলিগণ আহলে সুন্নাত হয়ে প্রমাণ করে দিয়েছেন যে এটাই হলো আল্লাহর ওই দল, নবী পাকের ওই দল, যেই দলকে আমার নবী জান্নাতি বলে ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রিজভী সাহেব কিবলা, নারে তাকবীর, নারে। এদিকে চলে আসুন, এদিকে আসুন, এদিকে বসুন। হ্যাঁ, তো আমরা তো আপনাদের সামনে প্রধান বক্তা, গোটা পশ্চিমবঙ্গে আলোড়ন সৃষ্টিকারী, ইনাকে দেখে বাতিলপন্থীরা এত ভয় করে। শুনেছেন তো বক্তব্য, শুনেছেন? আলহামদুলিল্লাহ, দোয়া করি যে আল্লাহ পাক ইনাকে আরো বেশি বেশি করে আমাদের সুন্নতের প্রচার করা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজ হাজার হাজার মানুষ ইনার জালসাতে আসে ইনার বক্তব্য শ্রবণ করার জন্য, হাজার হাজার মানুষ। এই জন্য মুসলমান, ইনার পূর্ণ বক্তব্য যেভাবে আপনারা শান্তভাবে আমার বক্তব্য শুনলেন, ঠিক একইভাবে ভালো করে বসেন, এগিয়ে বসেন, ভালো করে, কি হলো, এগিয়ে চলে আসেন, সবাইকে একটু বসার জায়গা করে দেন। যেভাবে শান্ত হয়ে একদিক থেকে পয়েন্টের কথাগুলি, কোরআন হাদিসের কথাগুলি আপনারা আমার জবান দিয়ে শুনলেন, আমি আশা করব ইনার বক্তব্য শেষ অবধি আপনারা শুনবেন তো? হাত উঠিয়ে বলুন ইনশাআল্লাহ। তো আমি বলছিলাম যে আমরা যে সঠিক পথে আছি এর পরিচয়ের জন্য শুধুমাত্র এতটাই যথেষ্ট যে যত আল্লাহর বলেছিলেন সবাই সুন্নি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, আমরা আহলে সুন্নাত ও জামাত, আমরা আল্লাহর ওলিদের পথে আছি, নবীদের পথে আছি। যারা আমাদের বাতিল বলে প্রকৃত এরাই হলো বাতিল। এজন্য মুসলমান টেনশন মুক্ত থাকুন যে আজ আল্লাহ পাক আমাদের এই দলের মধ্যে জন্ম দিয়েছেন, যেই দল নাজাত প্রাপ্ত দল। আজ আমার বক্তব্যের কয়েকটি বিষয় ছিল, আমি এক একটি করে বিষয় বলে নিজের বক্তব্য শেষ করে দিচ্ছি। আজ আমার প্রায় 2 ঘন্টার বক্তব্য দ্বারা প্রমাণ করলাম কোরআন এবং হাদিস দিয়ে যে নবীর দরবারে যাওয়া জায়েজ আছে, নবীর দুনিয়াতে থাকা কালীনও এবং নবীর দুনিয়া ছেড়ে যাওয়ার পরেও। নবীর দরবারে গিয়ে ওসিলা নেওয়া নবীর দুনিয়াতে থাকা কালীনও জায়েজ, নবীর দুনিয়া ছেড়ে যাওয়ার পরেও জায়েজ। নবী পাক সুপারিশ করতে পারেন কি পারেন না? সুপারিশ করবেন। আর কে করবেন? আর কে পারেন সুপারিশ করতে? ওলিরাও পারবেন, আর উলামায়ে কেরাম, আর শহীদগণ, হাজীগণ, হাফিজগণ, এরা সকলেই কাল কিয়ামতের দিনে গুনাহগার মুসলমানদের জন্য কি করবেন? সুপারিশ করবেন। তারপরে জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ, হাদিস দিয়েছি। দাফন করার পরে দোয়া করা জায়েজ, হাদিস দিয়েছি। আল্লাহর ওলি সাহায্য করতে পারে কি পারে না? হাদিস দিয়েছি যে আল্লাহর ওলিরা সাহায্য করতে পারে। পিতা মাতা দোয়ার অপেক্ষা করে, মাইয়াত দোয়ার অপেক্ষা করে। দোয়া হলো আল্লাহর ইবাদত, দোয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, যখন ইচ্ছা আপনি দোয়া করতে পারেন। এই দোয়াই হলো হাদিয়া, দোয়াই হলো তোহফা। যত বেশি বেশি করে পারেন এই হাদিয়া নিজের পিতামাতার কাছে, নিজের নানার কাছে পৌঁছানোর চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সারা জীবন থাকার তৌফিক দান করেন। আচ্ছা, ইনার একটি প্রশ্ন ছিল, বলেন। আসসালামু আলাইকুম এইভাবে সালাম দিবেন ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম এইভাবে বিশুদ্ধভাবে সালাম দিতে হবে। যাই হোক, আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ পাক যেন আপনাদের এই মাহফিলকে নিজ দরবারে কবুল করেন।
দোয়া করবেন ইনশাআল্লাহুল আজিজ। ইনশাআল্লাহ খুব ভালো লাগলো যে আপনারা হাসি মুখে শান্তিভাবে ভালো মতো বক্তব্য শ্রবণ করলেন। আল্লাহ পাক আপনাদের এবং আমাদের এখানে আসা উপস্থিতি কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আবার যদি কোনো সময় হায়াত থাকে ইনশাআল্লাহুল আজিজ অনেক সময় অনেক কিছু বলা যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে নেক কাজ করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।